মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ককে পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ সম্পর্ক বলা হয়। যে মা নিজের সব সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে সন্তানকে বড় করে তোলেন, নিজের মুখের অন্ন তুলে সন্তানের মুখে তুলে দেন, শেষ বয়সে সেই মায়েরই যদি অভিযোগ হয় নিজের সন্তানের হাতেই তাকে প্রাণ ভয়ে দিন কাটাতে হচ্ছে, তাহলে তা নিঃসন্দেহে সমাজের সামনে এক বড় প্রশ্নচিহ্ন তুলে দেয়। শেকেরকোট নেতাজি সুভাষ কলোনির ৭০ বছরের রানুবালা সরকারের অভিযোগও ঠিক তেমনি। তার দাবি, দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন তিনি। শুধু তাই নয়, তার কাছ থেকে জোর করে টাকা নেওয়া হয় বলেও অভিযোগ করেছেন তিনি। শনিবারের ঘটনায় পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে প্রাণ বাঁচাতে তাকে থানার দ্বারস্থ হতে হয়। একদিকে একজন অসহায় বৃদ্ধা মায়ের চোখের জল, অন্যদিকে তার নিজের সন্তানের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের সত্যতা অবশ্য তদন্তের মাধ্যমেই সামনে আসবে। তবে হাসপাতালের পথে সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে যখন তিনি কাপা গলায় বলেন, আমি বাঁচতে চাই, তোমরা আমাকে বাঁচাও, তখন সেই আর্তনাদ নিছক একটি পরিবারের ঘটনা নয়, যেন গোটা সমাজের বিবেককে নাড়া দেয়। ঠিক কি অভিযোগ করছেন রানুবালা সরকার? কিভাবে দিনের পর দিন তার উপর নির্যাতন চালানো হয়েছে বলে তিনি দাবি করেছেন? আমি কারোর নাতিনি বাদ গেছি বেড়াইতাম, আর যার শুধু নিছে এরপরে 4-5 টাকার ফাঁসছি রে বাবু, সত্য কথা কমন। তারপর দেখো এমনি কাটুলি কোক আছে আমার খেয়ে নিছে না, আমি খাই বাইক থাকতে তো কাটুলি নিয়ে চাললো নইলে থাকে বকে নিছে কাটুলি। এই কথা কইতে পারে রে বাবু, আর আমার ইজ্জত তার রাখছে না। এই শুরু করলো বড় দিক থেকে আমার বড় দিক থেকে বাইরে মায়েরা বেড়ে দেখতে আছে 10-15 বছর আমার আর কদিনটা করতে আপনারা কি মারধর করছে? কে কে এটা ওই মারে আরেক বাড়িটা করতে চেয়ার বাইঙ্গা ওখানেও রয়েছে ভাঙা চেয়ারও নাই, তোর রেগুলেটর সব ভাঙ্গা আছে, ওখানে ভাঙতি রয়েছে ওরা লাগা দিচ্ছে চেয়ারও ভাঙ্গা দিচ্ছে। কি কারণে মারধর করে আপনারা? মারধর করে খালি বলে আমি দিয়েছি বলে কে বুঝে নেগা কথা বলে দিয়েছে দেখা দিয়েছে নাচিনি বলে দেখা বাবু আমার জনসাধারণ বাস্তা আমি বাসম, আমি নেড়ে মেরে যাবো তুমি আমার জনসাধারণ বাস্তা আমি বাসা বেলা আসি। আমার কথা যেটা আমার যে অত্যাচারটা করে সহ্য হতে না, আমি টেহা দিই মাঝে 2,000 টাকা, তবু তার শান্তি নাই। নাম কি তার? নাম বাচ্চা সরকার। কি করে সে? গরু চালায়। বাড়ি কোন জায়গাতে? একজন মায়ের অভিযোগ, এক সন্তানের বিরুদ্ধে গুরুতর হামলার দাবি, আর ন্যায় বিচারের অপেক্ষায় একটি পরিবার। অভিযোগের তদন্তে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেষ পর্যন্ত কি পদক্ষেপ নেয় সেই দিকেই এখন তাকিয়ে গোটা এলাকার মানুষ।